আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো আমরা যে ওয়েবসাইটগুলো ব্লগিং প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করছি, ব্লগিং সাইটগুলোতে প্রতিনিয়ত পোস্ট করছি, এই পোস্টগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এটা আমরা ম্যানুয়ালি করে থাকি। পোস্টটা করার পরে পোস্টের লিঙ্কটা নিয়ে নিয়ে আমরা শেয়ার করি। তো যদি ব্যাপারটা এরকম হয় যে আমি ওয়েবসাইটের মধ্যে পোস্টটা করলাম আর পোস্টটা অটোমেটিক ভাবে আমার ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে শেয়ার হয়ে যাবে। তাহলে কেমন হয় বলেন তো? আশা করি খুব ভালো হবে এবং আমরা এটা সবাই যদি পাই তাহলে আমাদের সময় এবং কাজটাও হবে প্লাস সময়টাও বেঁচে যাবে। তো এরকম একটা বিষয় আজকে আমরা দেখব যে কিভাবে অটোমেটিক্যালি আমরা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করব আর এই পোস্টটা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অটোমেটিক ভাবে শেয়ার হয়ে যাবে। প্রথমেই এই কাজটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা লগইন করে নিব। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগইন করে নেওয়ার পরে এখান থেকে আমরা প্লাগইনে চলে যাব। এই প্লাগইনটার মাধ্যমে কাজ করব এটা আসলে একটা ব্লগ সাইটের জন্য খুবই ভালো একটা প্লাগইন এবং এটা খুবই দরকারি। এটার অনেকগুলো কাজ আছে। আমি শুধু এই প্লাগইনের উপরে আরেকটা ভিডিও দিব আরকি। আপাতত শুধু সোশ্যাল শেয়ারটার বিষয়টা আপনাদেরকে দেখাই। ওকে, তো প্রথমেই হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট প্লাগইনে যাব এবং এড নিউ প্লাগইনে ক্লিক করব। এখান থেকে আমরা লিখব যে জেটপ্যাক লিখে সার্চ করব। জেটপ্যাক তো জেট মূলত আসলে WP সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড এবং গ্রোথ ৪ টা বিষয় নিয়ে সে কাজ করে, হ্যাঁ? সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড এবং গ্রোথ। এবং এই ৪ টা জিনিসই আসলে যারা ব্লগিং করে তাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট যারা করে তারা সবাই বুঝেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা ইনস্টল করে নিই। তো ইনস্টল করার পর আমি এটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম। আমি প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। এবার বলছে যে প্রায় ৫ মিলিয়ন ওয়ার্ডপ্রেস সাইট এই প্লাগইনটা ব্যবহার করে থাকে। খুবই ভালো মানের বুঝতেই পারছি। ওকে, এখানে জেটপ্যাক সেটআপ জেটপ্যাক এখানে ক্লিক করি। কারণ এটা সেটআপ করতে হবে। শুধু ইনস্টল করলেই হবে না, অ্যাক্টিভ করলেই হবে না। ইনস্টল করে অ্যাক্টিভ করে এটাকে সেটআপ করতে হবে। ঠিক আছে? যদি আমরা সেটআপ করি তো এখানে আমরা এই যে স্ট্যাটাস দেখতে পারবো, ইমেজ অপটিমাইজ করতে পারবো, বট অ্যাটাক অর্থাৎ যদি কেউ হ্যাকিং এর অ্যাটাক বা বট অ্যাটাক করে সেটা রক্ষা করতে পারবো। অনেকগুলো কাজ আছে। এটা আসলে খুবই ভালো একটা টুলস বা প্লাগইন যার মাধ্যমে আমরা অনেক কাজই আঞ্জাম দিতে পারবো আরকি। আচ্ছা। তো বলছে জেটপ্যাক এতে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেটআপ জেটপ্যাক অবশ্যই একটা জেটপ্যাকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে রয়েছে ইওর ইমেইল অ্যাড্রেস। তো আপনি আপনার যে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন যে ইমেইল অ্যাড্রেস দিয়ে এর আগে আপনি জেটপ্যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। আর যদি আপনার একাধিক সাইট হয় তাহলে একটা লগইন করলেই হবে। ঠিক আছে? যদি অ্যাকাউন্ট থাকে তখন লগইন করলেই হবে। এখানে সাইন ইন আছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে আপনি যদি একটা জিমেইল একটা সাইটের জন্য ব্যবহার করেন সাইন আপ করবেন। একই যে বারবার ব্যবহার করতে হলে সাইন ইন করলেই হবে। আচ্ছা, এখানে রয়েছে ইউজার নেম। তো আপনি আপনার মতো করে একটা ইউজার নেম ব্যবহার করেন। তো আমরা যে সাইটটা ব্যবহার করছি তো সেই সাইটের নামটা ইউজার নেমে দিয়ে দিই। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড রয়েছে। তো আমাদের ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ইমেইল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এপ্লাই করে দিলাম। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। কানেক্টিং টু কানেক্টিং টু গিফটকেট অর্থাৎ ওয়েবসাইট মেইলের সাথে কানেক্টেড হচ্ছে। ওয়াইজ ইওর কানেকশন। কানেকশন হওয়ার পরে এবং আমরা যে সাইট কিটের মাধ্যমে বা দেখা যাচ্ছে যে আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে ট্রাফিক দেখি, এটার মাধ্যমে কিন্তু ট্রাফিক দেখতে পারবো, হ্যাঁ? আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে জেটপ্যাক এক্সপ্লোর ইওর জেটপ্যাক প্ল্যান এখানে হচ্ছে অনেকগুলো প্ল্যান রয়েছে অর্থাৎ প্রিমিয়াম ভার্সন রয়েছে। এখানে বান্ডিল অ্যান্ড সেভ। এখানে সিকিউরিটি পারপাস তারা ৯.৯৫ সেন্ট মান্থলি নিয়ে নিবে। এরা যদি কমপ্লিট প্যাকেজ চান $২৪ তারা মান্থলি নিবে আপনার কাছ থেকে যদি অ্যানুয়ালি আপনি নিয়ে থাকেন। তো আসলে আমরা অ্যানুয়াল, মান্থলি কোনটাই নিব না অর্থাৎ প্রিমিয়াম কোনো ভার্সনই আমরা কিনবো না আপাতত। আপাতত আমরা হচ্ছে যে ফ্রি ভার্সন কিনবো। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস, ভিডিওর জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, সার্চ সাইটের জন্য অনেক কিছুর জন্য এখানে পেমেন্ট আছে আলাদা, আলাদা ভাবে। আর কমপ্লিটলি যদি আপনি কিনতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে
একশো টোটালি সেভ হবে $103 বলছে। $24 করে মান্থলি খরচ হবে আরকি। ওকে? তো আমরা আপাতত প্রিমিয়াম নিবো না। যদি ভবিষ্যতে আস্তে, আস্তে ভালো করতে একটা পর্যায়ে ভালো একটা ইনকাম করতে পারেন, তো আপনারা প্রিমিয়াম নিয়েও কাজ করতে পারেন। তবে একটা সুবিধা আছে, একটা প্রিমিয়াম কিনলে আপনি কয়েকটা সাইটে ব্যবহার করতে পারবেন। আচ্ছা। তো আমরা এখন প্রিমিয়াম নিবো না। আমরা যে স্টার্ট উইথ জ্যাকপ্যাক ফ্রি, আমি জেটপ্যাক ফ্রি টা ইউজ করব। এজন্য উই স্টার্ট উইথ জেটপ্যাক ফ্রি এখানে ক্লিক করে দিব। তো ওইটাতে ক্লিক করে দিলে এখন হচ্ছে আমার ফ্রি ভার্সনটা চলে আসবে। তো ফ্রিতে আমরা মোটামুটি আমাদের যে কাজগুলো আঞ্জাম দেওয়া দরকার সেগুলো আমরা করতে পারবো। সমস্যা নাই। আচ্ছা। তো ১ম এই ওরা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, ওকে গট ইট। এটা দেখা যাবে। মাই প্ল্যান, আমাদের প্ল্যান নাই। এখান থেকে আমাদের রিকমেন্ডেশন এখানে বলছে যে টেল আস মোর অ্যাবাউট গিভওয়ে টু গিফট কার্ড। আমরা আপনি কি আসলে হচ্ছে কি ধরনের সাইট আই বিল ম্যানেজ সাইট ফর ক্লায়েন্ট, ই-কমার্স সাইট, পার্সোনাল সাইট। তো এই আমাদের সাধারণত পার্সোনাল সাইট, তো পার্সোনাল সাইটই আমরা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা জাস্ট কন্টিনিউ দিয়ে দিলাম। এখন বলছে যে হচ্ছে রিকমেন্ডেশন এখানে হচ্ছে would you like to ডাউন টাইম মনিটরিং টু নোটিস ইফ ইউর সাইট গো অফলাইন, মানে আপনার হোস্টিং সার্ভারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে কিনা? হ্যাঁ, আমাদের নোটিফিকেশন দিয়ে দিক, কোনো সমস্যা নেই। enable related post, would you like to related post to display bottom to your content, আপনি একটা কনটেন্ট অন করে রিলেটেড পোস্ট শো করবে কিনা? তো এটা আমরা এডিট এর সময় দিয়ে দিছি, তো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা নট নাও দিয়ে দিলাম। আচ্ছা, সেন্ড সাবস্ক্রাইবার লেটেস্ট ব্লগ পোস্ট ভায়া ইমেইল দরকার নাই। would you like site to load faster, হ্যাঁ, অবশ্যই আমাদের ফাস্ট করা দরকার, এজন্য আমরা enable দিয়ে দিলাম। never lose your site even if your host goes down, ব্যাকআপ দরকার নেই। ব্যাকআপ নিতে গেলে যে টাকা লাগবে এইজন্য বললাম যে নাই। যেখানে টাকা আছে সেখানে আমরা আপাতত নাই। ওকে। ২ টা আমরা এনেবল করে দিলাম আর বাকিগুলো আমরা এনেবল করলাম না। ওকে, আমাদের এখন এটা রেডি। তো এখন হচ্ছে যে আমাদের প্লাগইন এর কাজটা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা চাচ্ছি যে আমরা যে পোস্ট গুলো প্রতিনিয়ত করছি বা করব, সেই পোস্ট গুলো অটোমেটিক ভাবে যেন শেয়ার হয়ে যায় জেটপ্যাক এর মাধ্যমে। তো এটা করার জন্য এখন আমাদের কি করতে হবে? জেটপ্যাক এর মধ্যে যেতে হবে। জেটপ্যাক এর মধ্যে এই জেটপ্যাক ক্লিক করলাম। সাইড কিট এর নিচেই আছে জেটপ্যাক। এটা এখানেই থাকবে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিং। সেটিং থেকে যাওয়ার পরে এখানে রয়েছে হচ্ছে যে সিকিউরিটি, পারফরম্যান্স, রাইটিং, শেয়ারিং, ডিসকাস, ট্রাফিক অনেক কিছু রয়েছে। তো সিকিউরিটির মধ্যে হ্যাঁ, আমরা ফেয়ারওয়েলটা অন করতে পারি, কিন্তু ফেয়ারওয়েল অন করলে যে টাকা চাইবে। ঠিক আছে? তো ফ্রিতে যতটুকু করবে করুক, সমস্যা নেই। এগুলো অন করে দিতে পারি। আর যেগুলো অন করা আছে ওয়ার্ডপ্রেস লগইন, আচ্ছা, এর দরকার নাই। ওকে। তো এরপর হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্স এ হচ্ছে আমরা enable loading, হ্যাঁ, এটা অবশ্যই enable করে দিন। enable lazy loading for image, যদিও এটা দিলে আবার একটা কমপ্লিকেট হতে পারে। কারণ আমরা যদি WP রকেট এর মধ্যে enable lazy loading দিয়ে থাকি তখন কিন্তু এটা আবার কমপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে? তো যদি যেকোনো একটা জায়গায় দিতে হবে, হয় জেটপ্যাক, WP রকেট বা স্মাশ প্রো যেকোনো একটা জায়গায়। যেহেতু আমার WP রকেটে লেজি লোডিং দেওয়া আছে এজন্য আমি এটা অন করলাম না। আচ্ছা, রাইটিং, ডিসপ্লে এন্ড ফুল কার্সর ইমেজ, ওকে। enable option to copy paste, রাইট, ওকে। এগুলো মোটামুটি হচ্ছে আমাদেরকে অন করে দিতে হবে। এরপরে হচ্ছে যে আম দরকার নেই এগুলো, ইমেইলও দরকার নাই। ওকে। আচ্ছা। এরপরে আমরা চলে যাই শেয়ারিং এ, যেটার জন্য আসলে আমরা এতক্ষণ ধরে দেখতেছি ভিডিওটা। শেয়ারিং এ চলে যাব। শেয়ারিং এ যাওয়ার পরে এখানে দেন কয়েক ধরনের শেয়ারিং আছে। একটা হচ্ছে পোস্ট শেয়ারিং, হ্যাঁ? অটোমেটিক্যালি শেয়ার ইউর পোস্ট টু সোশ্যাল নেটওয়ার্ক। তো এটা হচ্ছে যে শেয়ার করে দেবে এবং এখানে আছে শেয়ারিং বাটন। আপনি আপনার পোস্টের নিচে বাটন দিবেন কিনা। তো আমরা একটু বাটনটা আগে দেখি, শেয়ারিং বাটন। বাটনটা এখান থেকে আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে কনফিগার করতে পারবো, হ্যাঁ? আমাদের পোস্টের নিচে বাটন শো করবে। শেয়ার বাটন আরকি। কনফিগার ইউর শেয়ারিং বাটন ক্লিক করলাম। এখানে আছে শেয়ারিং বাটন। আপনি পোস্ট এবং পেজ, আমরা অবশ্যই পোস্ট দিয়ে রাখবো। প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের বাটনটা শো করবে। সেভ চেঞ্জ। আচ্ছা। এরপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে যে শেয়ারিং বাটনটা এখান থেকে এই যে সেট করে দিতে পারবো, লেভেলটা আসলে কিভাবে দেখাবে। এই যেখানে আছে আইকন অ্যান্ড টেক্সট, অনলি আইকন, শুধু আইকন শো করবে। টেক্সট অনলি টেক্সট লেখা শো করবে। আর অফিসিয়ালি তার মতো করে শো করবে আরকি। আচ্ছা, এই যেভাবে অফিসিয়ালি শো করছে। এভাবেও দিয়ে রাখতে পারেন। ওকে, তো আমি অফিসিয়াল বাটনটা দিয়ে রাখলাম এবং লাইক বাটনটাও পাশে দিয়ে রাখলাম যে কয়জন মানুষ লাইক করবে। এটা এখান থেকে যেন লাইকটা দিতে পারে আরকি। ঠিক আছে? ওকে।
তো এখানে এটা দিয়ে রাখলাম। আমি চাইলে এখানে মাত্র ২ টা আছে। আরো চাইলে এড করতে পারি। যেখানে এড মোর বাটন এখানে ক্লিক করে আপনি ধরেন এখান থেকে হচ্ছে LinkedIn দেন। ক্লিক করলে চলে যাবে। তারপরে এখান থেকে Pinterest দিয়ে দেন। এখান থেকে WhatsApp দিয়ে দেন। হ্যাঁ? বাস দিয়ে দিলাম। একটাই এড করে দিলাম।